কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন 10টা বাজছে। ডায়াবেটিসের একটা ওষুধ খাবো। এ হচ্ছে আমার ওষুধের বক্স। প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ, ওষুধের কোনো শেষ নাই। কোলেস্টেরলের ওষুধ। চেষ্টা করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত কি কি কাজ আমি করি তুলে ধরার চেষ্টা করবো। আসলে আমি একা, তো মেয়ে কলেজে চলে যায়, একা একা ভিডিও করতে কষ্ট হয়, অনেক কিছু মনেও থাকে না। অনেক সময় ভিডিও চালু করে দেখা যায় যে ভিডিও ছাড়তে ভুলে গেছি। এই আর কি অবস্থা। তো চেষ্টা করব সারাদিন কি কি কাজ করি তুলে ধরার জন্য। আর আমার প্রতি মাসে 10-12 হাজার টাকার ওষুধ লাগে। ওই জন্য এই ওষুধের আমার অনেক প্যাকেট থাকে, এগুলো ফেলে দিই না, এগুলো রেখে দিই। আর বিকালে যখন হাঁটতে বের হই তখন ওষুধ কিনতে গেলে দোকানে প্যাকেটগুলো দিয়ে দিই। আসলে কোনো কিছুই আমার অপচয় করতে কষ্ট লাগে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম, হাঁটু পায়ে ব্যথা, ওই জন্য এটা আবার খাওয়া ধরছি। এখন একটা ওষুধ খাবো। জীবনটা আসলে অনেক কঠিন। রোগবালাই থাকবে, সমস্যা থাকবে, এগুলো করেই বেঁচে থাকতে হবে। তবে নিয়ম মেনে চলতে পারলে অনেক দিন বাঁচা যায়। আল্লাহ রে। শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন শরীরের যত্ন নাই, কোনো কিছু যত্ন নাই, এত কিছু বুঝি নাই, নিয়মকানুনও ছিল না। এখন একা নিজের সংসার, নিজের মতো করে চলি, নিয়ম মেনে চলি, যার জন্য এখনও বেঁচে আছি। এখন এই তো এখন রান্না বসাবো। এই যে মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন। আর এই পাটা পুতা পাশেই রাখি, আমি কেটে সাথে সাথে রান্না করি। তো পাশে থাকবেন, রান্না শুরু করতেছি, দেখাবো। রসুন, পেঁয়াজ আর এই যে খাঁটি সরিষার তেল দিয়ে বসাইতেছি। এই যে হলুদ, আমার মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, আজকে আনতে হবে, মনে থাকে না। কাঁচা মরিচ লাগবে, আসলে একা মানুষ তো অনেক কিছু আনতে মনে থাকে না। সব রেডি করে রাখি, তারপরে এই যে বসাইতেছি। এই যে মাছগুলোকে লবণ আর লেবু দিয়ে ধুয়ে রাখছি। মশলা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। আসলে সংসারের কাজ সবসময় থাকে যদি গোছানো পরিষ্কার রাখতে চান। অনেকে মনে করে আমি সারাদিন কোনো কাজ করি না, শুয়ে বসে কাটাই, না। মোবাইলে সব কিছু তুলে ধরতে পারি না। সংসারের কাজ গোছানো, রুম গোছানো, বাথরুম পরিষ্কার করা, ভালোই সময় কাটে, দিন পার হয়ে যায়। রান্না শেষ হয়ে গেলে গোসল করব, এরপর নামাজ পড়বো, একটু দোয়া দরুদ করবো, মেয়ে চলে আসবে 2:30টার দিকে। তারপর খাওয়া দাওয়া সেরে রেস্ট নিই, বিকালে একটু হাঁটতে বের হবো, কিছু কেনাকাটার দরকার হলে কিনতে বের হবো। কাজের শেষ নেই, এই তো। আর যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না চান তাহলে আপনি আজারে থাকতে পারেন। এই যে এখন এগুলো তুলে নিব, ভর্তা বানাবো। এই যে রান্নার সাথে সাথে, রান্না বসানোর সাথে সাথে তেল ছিটকা পড়লে সাথে সাথে একটু মুছে নিলে জায়গাটা পরিষ্কার থাকে, অত ময়লা হয়ে থাকে না। এই যে জায়গাটা কি সুন্দর পরিষ্কার, পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে, মন মেজাজও ভালো থাকে। ময়লা পানি আমি বেসিনে কিছু ফালাই না, ময়লা আটকে, এর জন্য নিচে ফেলে দিই। এই যে আমার নিচেও সবসময় পরিষ্কার থাকে। তো পরিষ্কার করতে গেলে সময়ের দরকার আছে। পাকঘরে শুনতে চাইছিলাম, আরে আল্লাহ এত গরম লাগে, সেই টেবিলে চলে আসছে। এই যে
লাগে কি টক, লবণ, চিনি, সরিষার তেল, আর এই যে চুলায় একটু মরিচ টেলে নিছি। এখন ভর্তা বানাবো। একা একা খাবো। মরিচগুলো অনেক ঝাল। আপনারা যদি খেতে চান চলে আসেন। কি যে মজা! শুকনো মরিচ দিয়ে মাখলে বেশি মজা, পোড়া মরিচ। জানেন, আপনারাও খান। মজা রে মজা। আহ, কি স্বাদ! আপনাদেরকে খাওয়াইতে পারলে খুশি হইতাম। মেয়ের জন্য একটুটুকু রেখে দেবো, কলেজ থেকে আসলে গরমের মধ্যে খেতে ভালো লাগবে।